একটি মাত্র পাকা আম দিয়ে আর ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এত মজার এক নাস্তা বানানো যায়, আপনি না বানিয়ে খেলে একদমই বুঝতে পারবেন না। আর এটা বানানো খুব সোজা। এটা একবার যদি খান তাহলে কিন্তু দেখা যাবে বারবার খেতে ইচ্ছে করবে। এতটাই মজার হয় আর এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পাকা আম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এরকম একটা নাস্তা বানিয়ে কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন, কেমন লাগে তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আমি এখানে এই রেসিপিটা করার জন্য একটা পাকা আম নিয়েছি। আমটা দেখতে পাচ্ছেন এত বেশি সুন্দর, মানে কালারটা আর কি এত বেশি সুন্দর, আর এই আমটা অনেক বেশি মিষ্টি। তো আমি আমটাকে হাত দিয়ে চটকে নিয়েছি, কারণ আমটা একদম বেশি পাকা। এটাকে কিন্তু কেটে নিতে হয়নি, জাস্ট আমি খোসাটা ছাড়িয়ে হাত দিয়ে চটকে নিয়ে এটার যে আমের যে রসগুলো হয় সেগুলো নিয়ে নিলাম। আর এটার মধ্যে কিন্তু দেখা যায় তেমন কিন্তু আঁশ নেই, তো যেগুলো আছে এগুলো আমি হাত দিয়ে একটু বেছে ফেলে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে মিষ্টি আমটাই ব্যবহার করবেন। মিষ্টি আম ব্যবহার করলে কিন্তু এটা নাস্তাটা খেতে বেশ ভালো লাগে। চিনির পরিমাণটাও খুব কম লাগে, যেহেতু এখন আসলে সবই আম মিষ্টি হয়ে গেছে। তো যারা আমার রেসিপিটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে রেসিপিটা দেখবেন। আর আমার চ্যানেল বা ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে ভুলবেন না। বেল বাটনটা প্রেস করে দিলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি আমের রসটা নেওয়ার পরে এখন দেখুন একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আপনারা যদি মিষ্টি কম বেশি খান সেই অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি একটি ডিম, এটাকে ভেঙে সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। তো এটা কিন্তু সুজি দিয়ে করব। আর এই সামান্য উপকরণগুলি কিন্তু আমাদের ঘরেই থাকে। আপনি সুজির সাথে চাইলে এখানে চালের গুঁড়ো বা ময়দা অথবা আটা যেটাই থাকে হাতের কাছে সেটা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ব্যবহার করতেছি ময়দা। আমি চালের গুঁড়ো যা নিয়েছি হাফ কাপ, তার থেকে অর্ধেক নিয়েছি ময়দা। এখন দিয়ে দিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়। তো আমার কাছে মনে হচ্ছে যে ডিমটা কম হবে, এই জন্য আমি আরেকটা ডিম দিয়ে দিলাম এখানে। দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার জারের মুখটা বন্ধ করে দিয়ে এটাকে জাস্ট ব্লেন্ড করে নেব। তো দেখুন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। তবে একটা জিনিস দিতে এখানে আপনাদের দেখাতে ভুলে গেছি, সেটা হলো আমি এখানে হাফ কাপের মতো পানি ব্যবহার করেছিলাম। তো আপনারা কিন্তু একটু পানি ব্যবহার করবেন, না হলে কিন্তু ব্যাটারটা খুব বেশি, থিকনেসটা অনেক বেশি হবে। একটু পানি দিলে এটা ব্যাটারটা একদম স্মুথ একটা ব্যাটার, মানে আপনি যতটা ব্যাটারটা লিকুইড যতটা হবে আর কি ততটা হয়ে যাবে। তো দেখুন আমি এটা ব্লেন্ডার জার থেকে নামিয়ে নিয়েছি। এটার কিন্তু এই যে আমি যতটা এটা গাঢ় করে ব্যাটারটা করেছি, অতটা একদম পাতলাও না, একদম অনেক বেশি গাঢ়ও না। এরকম একটা ব্যাটার এটা তৈরি করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটুকু আমি এই ব্যাটারটাকে পাতলা করেছি বা গাঢ় করেছি। এখন এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ ব্যবহার করি। তো আমার কাছে এটা ভালো লাগে। এখন এইটা নাস্তাটা বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এই নাস্তাটা কিন্তু একদম তেল ছাড়া হবে। তবে আমি তেলটা দিয়েছি জাস্ট ফ্রাই প্যানটা যাতে অয়েল ফ্রি থাকে, খুব ভালোভাবে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে যাতে উঠে যায়। তো আমি তেলটা দেওয়ার পরে দেখুন একটা টিস্যু দিয়ে তেলটা কিন্তু আমি তুলিও দিচ্ছি আবার ভালো করে। একদম ফ্রাই প্যানটাকে তেল একদম পুরা মুছে তুলে নেব। দেখতে পাচ্ছেন আপনারা। একদম ভালো করে মুছে এটা তুলে নিয়েছি। এখন শুধু নাস্তাগুলো বানিয়ে নেব। এটা আসলে আপনি ব্যাটারটা আপনার যতটা সুন্দর হবে পিঠাগুলো কিন্তু অনেকটা বেশি সুন্দর হয়। আর আমটা এত বেশি কালার ছিল আর কি, তো আমের কারণে কিন্তু পিঠাতে আপনি এক্সট্রা করে কোনো কালার ব্যবহার করতে হয় না, খুব সুন্দর একটা কালার এমনিতে হয়ে যায়। দেখুন আমি তৈরি করা ব্যাটার থেকে 1 চামচ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে চুলার হিটটা কিন্তু অবশ্যই আপনি এই মুহূর্তে একদম লোতে রেখে তারপর এটা করতে হবে, না হলে কিন্তু নিচের অংশটা পুড়ে যাবে, উপরে হবে না। দেখুন আমি পিঠাটা করে নিয়েছি। এখন এটা ফ্রাই প্যানে দেওয়ার পরে অনেক সুন্দর একটা জালি পড়ে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে দেখুন এই পিঠাটা এতটা জালিযুক্ত এবং নরম তুলতুলে হয়, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। দেখুন কি সুন্দর জালি পড়েছে। এখন আমি পিঠাটা জাস্ট উল্টে দিলাম। উল্টে পাল্টে এইভাবে সবগুলো পিঠে আমি ভেজে তুলে আপনাদেরকে দেখাবো কেমন হলো আমার পিঠাগুলা।
তো দেখুন আমার সম্পূর্ণ পিঠাগুলা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই পিঠাগুলা দেখতে এতটা সুন্দর হয় কালারটা আর এতটা জালিযুক্ত হয়। খেতেও কিন্তু অসম্ভব মজা এবং লোভনীয় হয়। আমার পিঠাগুলা কেমন হলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। বেল বাটনটি প্রেস করলে দিলে নতুন ভিডিওটা পেয়ে যাবেন। দেখুন পিঠাগুলা ভিতর থেকে এতটা জালিযুক্ত হয়। আসলে কি বলবো আর এতটা সফট হয়। খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। ভালো লাগলে আপনারাও বাসায় পরিবারের সবার সাথে এটা বানিয়ে শেয়ার করতে পারেন। মেহমানদারিতেও এটা ব্যবহার করতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন। পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু এই নাস্তাটা একবার হলেও করে দেখবেন। সবাই খুব ভালো থাকেন। আজকে এই পর্যন্তই।